নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। সমপ্রেমের সংসারে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাজে এখন ঘড়িতে 8টা। কর্তামশাইয়ের আমি আজও বেরিয়েছি, তবে আজও দুজনের গন্তব্য দুটো আলাদা দিক। কর্তামশাই যাবেন নিজের ডিউটি, আর আমি যাব আমার গ্রামের বাড়িতে। আজ অনেক দিন পর যাচ্ছি বাড়িতে, তাই মনটা সকাল থেকে ভীষণ ভালো আছে জানি। যাই হোক, চলুন যাওয়া যাক। বসে পড়েছি রিক্সাতে, যাব বাড়ির কাছের যে স্টেশনটি আছে সেখানে। এই যে চলে এসেছি স্টেশনে। আপনারা কারা কারা এই স্টেশনটি চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যাচ্ছি এখন টিকিট কাটতে। এই যে চলে এসেছি টিকিট কাউন্টারে, ব্যাস পেয়েও গেলাম টিকিট। চলুন যাওয়া যাক এবার। সাবওয়ে হয়ে উঠবো স্টেশনে। আপনাদের কাদের কাদের এই চলমান সিঁড়ি চড়তে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে চলে এসেছি স্টেশনে। আর আজ কপালটা না বড্ড ভালো জানেন, ট্রেনটি ছিল 8:22-এ, তবে এখন বাজে 8:34। এই যে ঢুকছে ট্রেন। কারণটা তো আপনারা সকলেই জানেন, কারণ ইন্ডিয়ান রেলওয়ে এটা, তাই লেট হওয়াই স্বাভাবিক। চলুন, পেয়ে গেছি ট্রেনটা। এখান থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের পথ। এই যে ঢুকছে এখন বারুইপুর স্টেশন। আর এই দেখুন বারুইপুর স্টেশনের সব থেকে ভালো লাগার যে জিনিসটি সেটি হলো এইটি। বারুইপুর থেকে এখন ছেড়েছে ট্রেন। এখন আরও কয়েকটি স্টেশন আছে, তারপরেই নামবো আমার গন্তব্য স্টেশনে। এই যে চলে এলাম 1 ঘন্টা 10 মিনিটের ট্রেন জার্নি করে আমার গন্তব্য স্টেশনে। চলুন আগাই এবার। বসে পড়েছি অটোতে। আজ কপালটা সত্যিই খুব ভালো, অটোটাও ছেড়ে দিল খুব তাড়াতাড়ি। আকাশটা দেখেছেন, একদম কালো করে এসছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। চারিদিকটা দেখুন কি সুন্দর। নেমে গেছি অটো থেকে, ধরেছি বাড়ি যাওয়ার রাস্তা। সেই চেনা পথ, চেনা মানুষজন, আর সর্বোপরি আমার চেনা পরিবেশ। এখান থেকে খুব বেশি দূর নয়, মাত্র 10 মিনিটের হাঁটা পথ। এই যে চলে এসেছি বাড়িতে। ও মা, এই দেখুন দরজায় তালা লাগিয়ে ঠাম্মা বোধহয় কোথাও গেছে। যাই হোক, দাঁড়ান আপনাদের একটা ভালো জিনিস দেখাই। এই দেখুন কত বড় বড় কাঁঠাল ধরেছে, দেখেছেন গাছে? এক একটার ওজন প্রায় 15 থেকে 20 কিলো। এর আগে একটা নিয়ে গেছি, আর এই যে এটায় হাত দিলাম, এটা কাল কেটে নিয়ে যাব আবার। এই আম গাছ, এই কাঁঠাল গাছগুলো সবকটাই দাদুর হাতের। আজ দাদু বেঁচে নেই, তবে ওনার হাতের আম গাছ, কাঁঠাল গাছগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে। চলুন, ঠাম্মাও চলে এসছে, ডাকাডাকি শুরু করে দিয়েছে। যাওয়া যাক।
এই যে ঘরের সামনেও আমাদের একটা আম গাছ আছে। এবছর এই গাছগুলোর আম প্রচণ্ড খাওয়া হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছিলাম, হঠাৎ দেখি পাশের বাড়ির এক ঠাম্মা এসে আমার ঠাম্মার সাথে খেলতে বসেছেন লুডো। বিকেল এখন 4টে, এসছি একটু মন্দিরের দিকে। এই যে মন্দিরটি আপনারা দেখছেন, এই মন্দিরটি প্রায় 100 বছরেরও পুরনো। তবে দেখে মনে হওয়ার কিন্তু একদমই উপায় নেই, কারণ কিছু মাস আগেই মন্দিরটা সংস্করণ করা হয়েছে। মন্দিরের যে পুরনো ডিজাইন ছিল সেটা থেকে কিছুটা আলাদা এখন। এই যে মন্দিরের সামনে কতগুলো বাচ্চা খেলা করছে দেখুন। এদেরকে দেখে নিজের ছোটোবেলার কথা বড্ড মনে পড়ছে। কতই না ভালো হতো বলুন যদি আমরাও ফিরে যেতে পারতাম ছোটোবেলায়। যাই হোক, এটা আমরা ভাবি, এটা তো সত্যিকারের আর সম্ভব নয়। এই দেখুন আমার এক পিসি, বয়সে আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু সম্পর্কে আমার পিসি, বসে এখন গাঁথছে বকুল ফুলের মালা। এই যে আমার ঠাম্মা, আমার বোন। তখন তো অনেকটা রোদ ছিল, তাই একটু রোদটা পড়তেই আমার বোন বলল, দাদা চল মাঠের দিকে যাই। তাই চলে এলাম মাঠের দিকে। ধুধু মাঠ, চারিদিকে কেউ নেই, কি ভালো লাগছে দেখুন। বিকালবেলা এই জায়গাটায় আমরা সবাই মিলে আগে এসে বসতাম, তবে এখন আর কেউ নেই, সবারই বিয়ে হয়েছে, কর্মসূত্রে সবাই এদিক ওদিক চলে গেছে। আর এই যে এই খালের সামনেই এসে আমরা বসেছিলাম। তবে বর্ষাকালে এই খাল আর এই চারদিকের যে জায়গা দেখছেন পুরো জলে টইটম্বুর, আসার কোনো উপায় থাকে না। এই দেখুন পাশে এক ভাই বসেছিল, তার কাছে ছিল এই পাখিটি, হাতের মধ্যে নিয়েছি একটু। কেমন লাফাচ্ছে দেখুন। যাই হোক, সন্ধে হয়ে আসছে, ধরেছি এবার বাড়ি যাওয়ার পথ। সুন্দর আকাশ সব কিছু রেখে যাব এবার বাড়ি। চলুন ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।